হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম Poco X3 Pro। হ্যাঁ বন্ধুরা, Poco X3 Pro। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটি আজকেই লঞ্চ হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও চলে আসবে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 860 মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট। আর আরও পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে, আর এর প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক Poco X3 Pro এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখুন, এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেম টু সেম Poco X3 মতোই হতে চলেছে, শুধু হার্ডওয়্যার সেকশনে একটু পরিবর্তন আনা হয়েছে। আর তাছাড়া এই ফোনটি দেখতে সেম টু সেম। আর ফোনটি যদি আপনি হুট করে দেখেন, তাহলে এই ফোনটি Poco X3 না Poco X3 Pro, এই বিষয়টি আপনি বুঝতে পারবেন না, কনফিউজ হয়ে যাবেন। আর আমরা অনেকেই জানি Poco X3 এই ফোনটি কিন্তু অনেক মোটা। আর এই ব্যাপারটি অনেকের কাছেই খারাপ লাগতে পারে, কারণ মোটা ফোন অনেকেই অপছন্দ করেন। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন 4টি ক্যামেরা, সাথে পাচ্ছেন LED ফ্ল্যাশ। আর Poco X3 Pro এই ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু দেখতে অসাধারণ। এই ক্যামেরার ডিজাইনটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগবে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর Poco X3 Pro এই ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং ব্রোঞ্জ। সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লাগছে বুঝতে পারছি না, কারণ Poco X3 এবং Poco X3 Pro ডিজাইনটা কিন্তু একই। ভালোই বলা যায়। আপনারা কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানান। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লে কিন্তু একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। আর এই ব্যাপারটি আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করার মতো। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 450 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে এই ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আর Poco X3 Pro এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6। হ্যাঁ বন্ধুরা, কর্নিং গরিলা গ্লাস 6। এবার আমাদের দেখার পালা এই ফোনটির ডিসপ্লে কতটা পারফেক্ট হয় কর্নিং গরিলা গ্লাস 6 এর জন্য। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। শোনা যাচ্ছে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 10, তবে আমার মনে হয় Android 11ই থাকবে, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 860, আর এটি একটি অক্টাকোর প্রসেসর। যদিও এই প্রসেসরটা অনেক আগের, 2019 সালের। আর এই প্রসেসরটির নাম ছিল কলকম স্ন্যাপড্রাগন 855। আর ঠিক এই প্রসেসরটি নাম পরিবর্তন করে 860 নামে চালিয়ে দেওয়া হচ্ছে Poco X3 Proতে। তবে এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। আর অবশ্যই প্রসেসরটা অনেক শক্তিশালী, আর এই বিষয়টি মানতে হবে। এই ফোনটিতে আপনারা যে কোনো হাই লেভেলের গেমস ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই, এবং তার সর্বোচ্চ হাই সেটিংসে। এই দিকে নিশ্চিত থাকুন, যেমন PUBG, ফ্রি ফায়ার এই ধরনের গেমস খেলার সময় আপনি খুব বেশি এনজয় করবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। যদিও Poco X3 এই ফোনটির রেয়ারে ছিল 64 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে Poco X3 Pro এই ফোনটির রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই বিষয়টি একটু হলেও হতাশাজনক, কারণ যেটা প্রো ভার্সন সেটাতেই ডিমোশন।
এই ব্যাপারটি ঠিক হজম হলো না। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। তবে যতদূর শোনা যাচ্ছে এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। এবার আমাদের দেখার পালা এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারবেন 30 FPS-এ। পোকো X3 Pro এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 5200 mAh-এর ব্যাটারি, তবে 5000 mAh-ও কিন্তু থাকতে পারে। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে, সেহেতু এই ফোনটিতে 1 থেকে 2 দিন ইজিলি আপনারা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি খুব বেশি গেমস খেলেন, তাহলে একদিন ইজিলি এই ফোনটি আপনি চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে এবং এর প্রাইস কত হতে পারে। বন্ধুরা, আজকে 22শে মার্চ গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়ে যাচ্ছে। আর 10 থেকে 15 দিনের মধ্যে এই ফোনটি আমরা বাংলাদেশের বাজারে দেখতে পাবো। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি আসতে অবশ্যই একটু দেরি হবে, হয়তো 1 মাস। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 21,000 রুপি। আর যেটা আপার ভেরিয়েন্ট এই ফোনটির প্রাইস হতে পারে 24 থেকে 25,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এসে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হবে সর্বোচ্চ 30,000, কিন্তু এর বেশি হতে পারে, কারণ বাংলাদেশের বাজারে অসম্ভব কিছুই না। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্যই একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং তা অনেক শক্তিশালী। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে আমার মনে হয় গেমিংয়ের জন্য আপনারা যদি ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি নিয়ে আপনি ভাবতে পারেন। আর তাছাড়াও আপনি যদি লং লাস্টিংয়ের জন্য ফোন নিতে চান, তাহলে ওই ফোনটি নিতে পারেন। গেমিংয়ের জন্য ফোন কিনলে এই ফোনটি কেনার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ অনেক ফোনে লিকস অ্যান্ড রুমার্স বের হয়, আর এই বিষয়টি পরে যে নাও মিলতে পারে। আর আশা করি আপনারা বুঝবেন এই ব্যাপারটি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।